বহুত ভালো চলছে, ভগবানের কাজ করছি তো তার জন্য মনে খুব আনন্দ। ভগবানের শিষ্য আমরা। এটা আমাদের বাঙালিদের মানে বহুত পুরনো রীতি রেওয়াজ, পূর্বপুরুষের আমরা স্মৃতি রাখার জন্য প্রতি বছর মানে চৈত্রয় মাসের 31 তারিখে আমাদের একটা চড়ক পুজো হয়। তো ওখানে আমাদের নানান ধরনের খেলাধুলা দেখানো হয়, আর বড়শি টসি নিয়ে অনেক ধরনের নানান রকমের খেলাধুলা দেখানো হচ্ছে। যাবেন, সবাই আসবেন। আর আমাদের পূর্বপুরুষ এই সন্ন্যাস করে এসেছে, তার জন্য আমরা মানে ওই স্মৃতিটা রাখার জন্য মানে সন্ন্যাস মানে ধর্মটা পালন করে যাচ্ছি। হ্যাঁ, অনেক কঠিন নিয়ম আছে এটাতে। যদি আমাদের কোনো ভাই বন্ধু সন্ন্যাস ধর্ম করে, কারণ কি এটা বাড়িতে কেউর বাড়িতে সন্ন্যাস স্নান করার পর আর কারো বাড়িতে যেতে পারবে না। মানে যদি মানে কারো শুদ্ধ সাঙ্গ ছাড়া মানে কারো গৃহে প্রবেশ করতে পারবে না। মানে সব সময় শুদ্ধ সাঙ্গ মানে থাকতে হবে। আমাদের চৈত্র মাসের 31 তারিখ এপ্রিল। আমাকে দাদা বা বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী ওরা কীভাবে করছে এটা ভালো করে জানি না আমি, ঠিক আছে। তো ওনারা দেখছি এইটাই পূজায় করতেছে, এই পূজাটা চড়ক পূজা চৈত্র মাসে 30 তারিখ, মানে মাস প্রথম দিন, মাস শেষ দিন ওইটা পূজা হয়। ওই অনুযায়ী আমাদের পূজাটা চলছে, ওরা করে গেছে, বর্তমান আমরা আসলাম, আমরা এই পূজা করছি। এই যে আমরা যে দুর্গা, অসুর, কার্তিক, গণেশ সবাই সাজায় নিয়ে আসি মানুষের বাড়ি বাড়ি, ঠিক আছে। ওইটা হচ্ছে আমাদের শখ যে আমরা এটা নিয়ে একটা জামু সবার বাড়ি বাড়ি, সবাই দেখবে, আনন্দ পাবে। আনন্দ দেওয়ার জন্য এইসব জিনিস সাজানি, বুঝছেন। তাহলে ওইটা যখন আনন্দ দিতে পারি মানুষের উৎসাহ, আমাদের উৎসাহ দিলে আমরা খুশি, 10 জনে খুশি, আমাদের পাড়াপড়শি সবাই খুশি থাকবে, ঠিক আছে। তার জন্য আমরা এই পূজার এখানে এইসব দুর্গা, অসুর, কার্তিক, গণেশ সবাইকে নিয়ে সবার বাড়ি বাড়ি আসি, আনন্দ দেওয়ার জন্য আসি। এটা হিন্দু ধর্মের একটা উৎসব আর কি। ওইটা আগের থেকে পূর্বপুরুষ করে আসছে, তার কারণে আমরাও ওই পূর্বপুরুষের তিথিটা রাখতেছি। পূজা তো কত বছর চলবে ওইটা জানি না, চৈত্র মাসের লাস্ট 30 তারিখে আমাদের পুজো হবে।